in the highest. প্রসিদ্ধা কুমারী তুমি মোদের মা, কি মধুর সান্ত্বনা হে ঈশ্বরের মা। প্রণাম 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 মারিয়া, প্রণাম 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 মারিয়া। সকলকে জয় যিশু। প্রিয়জনেরা, আজ আমরা অক্টোবর মাস শুরু করছি। এই অক্টোবর মাসে বিশেষ কি আছে জানেন? অক্টোবর মাস মা মারিয়ার জপমালার পবিত্র মাস আছে। এই মাসে পুরা আমরা জপমালা প্রার্থনা করব। এই মাসের 7 তারিখে আমরা মা মারিয়ার জপমালা পার্বণ পালন করব। প্রিয়জনরা, কেন অক্টোবর মাসে এই জপমালার জন্য সমর্পণ করছি জানেন? এই জপমালা প্রার্থনা কি তাও জানেন? আমি প্রথমে এই জপমালা প্রার্থনা কেন শুরু করেছে এই পর্বণ সেটা জানিয়ে দিচ্ছি। 1571 সালে 1571 ইউরোপ দেশে সকল খ্রিস্টানরা, খ্রিস্টীয় দেশ, ইউরোপ দেশ পুরা খ্রিস্টীয় বিশ্বাসে ভালো মতো বড় হচ্ছে, ভালো মতো প্রচারিত হচ্ছে সবাই। তখন হঠাৎ তুর্কি দেশে সম্রাট আক্রমণ করে ইউরোপ কনকার করতে, ইউরোপের অধীনে বসে রাখতে যুদ্ধ শুরু হয়েছে। তখন ইউরোপের সৈন্য অল্প ছোট, ওটাতে জিতে পারবেন ওরা বুঝতে পেরেছে। তার ইউরোপ পুরা এই তুর্কি দেশে ইসলামিক হয়ে যাবে বলে এমন পরিস্থিতি আসলো। তখন তারা মা মারিয়ার সাহায্যে যাচনা করে। জপমালা হাতে নিয়ে সৈন্যরা সকলে মা সাহায্য করে বলে ডেকে প্রার্থনায় তুর্কি সেনা বড় হওয়া সত্ত্বেও পরাজিত হয়েছে, ইউরোপ দেশে বিশ্বাস রক্ষা করতে পেরেছে। সেই দেখে পপ পিউস ফিফথ, পঞ্চতম এই রহস্যের পার্বণ শুরু করে দিয়েছে অক্টোবর মাসে। এই রহস্যের পার্বণের প্রারম্ভ সেখানে নয়, আগে দেখতে হয়। মানে হচ্ছে 13 শতাব্দীতে এই প্রার্থনা প্রচারিত হয়। ওই সাধু ডোমিনিক, অর্ডার্স অফ প্রিচার্স, বাণী প্রচারের সংখ্যে সংস্থাপনা করা সাধু ডোমিনিক এই জপমালা প্রার্থনার ঈশ্বরে মা মারিয়ার দর্শন পেয়ে এই প্রার্থনা প্রচার করতে শুরু করলেন। আগে মানুষেরা কী করেছেন? এর আগেও প্রার্থনা ডিভোশন ছিল। 150 বার হি আমাদের স্বর্গস্থ পিতা প্রার্থনা করে, এটা প্রার্থনা ছিল, আগেও ছিল। আগে 150 সামসঙ্গীত পড়বে, সেটা পরে 150 বার হি আমাদের স্বর্গস্থ প্রার্থনা, লাস্টে এই জপমালা এইরকম হলো 10টা প্রণামরিয়া, একটা স্বর্গস্থ পিতা, এরকম 5টা স্বর্গস্থ, 5 রহস্য স্মরণ করে। এক এক রহস্যে 5টা এই আছে, 3টে রহস্য আছে, দুঃখময়, আনন্দময় অথবা মহিমার 3টে রহস্যগুলো আছে। এক এক রহস্যে 5টা করে ঈশ্বরের বাণী স্মরণ করা হচ্ছে। আনন্দময় রহস্যে যিশুর জন্মের সুসংবাদ, মা মারিয়া এলিজাবেথের সাক্ষাৎ, যিশুর জন্ম, যিশুকে মন্দিরে আনয়ন, যিশুকে মন্দিরে সন্তান প্রাপ্তি স্মরণ করে। স্বগময় নিগুড় তত্ত্বটাকে ধ্যান করে যিশু গেতসেমানি বাগানে প্রার্থনা, যিশুকে শত্রু কর্তৃক কষাঘাত, তৃতীয় যিশুকে মাথার কাটার মুকুট পরিধান, ক্রুশ বহন করে ক্রুশের যাত্রা, চতুর্থ রহস্য, পঞ্চম হচ্ছে ক্রুশের মূর্তি।
মহিমাময় রহস্য হচ্ছে যিশুকে মাটি দেওয়া, দ্বিতীয় যিশুর পুনরুত্থান, তৃতীয় পবিত্রতা অবতরণ, চতুর্থ মামরিয়া স্বর্গানয়ন, পঞ্চম মামরিয়া স্বর্গে পবিত্র মুকুট পরিধান। আবার বলছি, মহিমা রহস্য যিশু পুনরুত্থান, যিশু স্বর্গারোহণ, যিশু পবিত্রতাকে প্রেরণ করে পঞ্চসপ্তমী দিনে পবিত্রতা প্রেরণ করা, মামরিয়া স্বর্গে নিয়ে যাওয়া, মামরিয়া স্বর্গে মুকুট পরিধান করা। এর মধ্যে মামরিয়াকে স্বর্গে নিয়ে যাওয়া এবং মামরিয়াকে পবিত্র মুকুট পরিধান করা বাইবেলে কোথাও লেখা হয়নি, এটা আমাদের ট্র্যাডিশন থেকে আসছে। বাকি সকল ঈশ্বরের বাণী আছে, সেটা ধ্যান করে প্রার্থনা করেছিল, মামরিয়ার সাহায্য যাচনা করেছিল। এবার পপ জন বল দ্বিতীয় আরেকটা রহস্য জপমালাতে চোখ করলো, সেটা আলোকময় রহস্য। সেটা কি আছে? জর্দান যিশুর বাপ্তিস্ম, কানানের যিশুর বিবাহ, যিশু দ্রাক্ষরস জল দ্রাক্ষরসে পরিণত করেন। তৃতীয় স্বর্গের উদ্বোধন, মন পরিবর্তন করো আহ্বান করা। চতুর্থ হচ্ছে দিব্য রূপান্তর। পঞ্চম হচ্ছে যিশু পবিত্র খ্রিস্টপ্রসাদ স্থাপনে। এই রহস্যগুলো ধ্যান করে আপনারা এই জপমালা প্রার্থনা করতে পারে। দিনগুলিও নির্দিষ্ট করেছে কী কী দিন কী কী করতে হবে। তা প্রিয়জনরা, এই জপমালা প্রার্থনা অনেক প্রচুর আশীর্বাদ এনে দেয়, বিপদ আপদ থেকে রক্ষা করে। এই প্রার্থনা জপমালা প্রায় মাসে পুরা করতে আমি অনুরোধ করছি, কারণ এই প্রার্থনায় অনেক ব্যক্তিদের প্রচুর আশীর্বাদ রক্ষা লাভ করে। এমন একটা ঘটনা যে আমি শুনলাম, একজন সমুদ্রে ডুবে গিয়ে মারা গেল, মাথাটা ফেটে গেল কোনো অ্যাক্সিডেন্টে। তারপরে মহামারী তাকে তার মৃতদেহ নিয়ে আসা হলো তীরে, কিন্তু সে মরে যাইল না। একদিনের পরে সেই ব্যক্তির গলায় এই জপমালা ছিল, প্রার্থনা ছিল, সেই মহামারী তাকে অলৌকিকভাবে রক্ষা করেছে। ওরা অনেক প্রচুর আশীর্বাদ, আমারও অনেক সাক্ষ্যগুলো আছে, মহামারীর সাহায্যে আমি অনেকগুলো পেয়েছি। প্রিয়জনেরা, এটা জপমালা একটা মালা রূপে করতে পারে, এমন এই রকম ধ্যান করা। এই জপমালা সবসময় একটা জপমালা আপনার হাতে থাকবে, জপমালা ধ্যান করে প্রার্থনা করবে। গলায় জপমালা রাখা উচিত, ভালো, নাহলে আপনার হাতে একটা জপমালা সবসময় রেখে প্রার্থনা করবে। এই জপমালা প্রার্থনা দ্বারা আমরা বিশ্বজগৎকে রূপান্তর করতে পারো। ফাতিমাতে প্রকাশিত ওই ছেলেমেয়েদের ফ্রান্সিস, জেসিন্তা এবং লুসিকে দর্শন দিয়ে কী বলেছেন? জপমালা প্রার্থনা করতে মামরিয়া বললেন। তার মধ্যে ফাতিমা প্রার্থনা রেখেছি, আমার যিশু। তোমরা জপমালা লাস্টে কী প্রার্থনা করছে? সুযোগ নিয়ে আত্মাদের জন্য ওটা প্রার্থনা করছে। সেই প্রার্থনা সহ এই জপমালা প্রার্থনা করলে আপনারা প্রভুর আশীর্বাদ প্রচুর পেতে পারে। তাই এই মুহূর্তে আমি আপনাদের অনুরোধ, এই মাসে পুরা জপমালা প্রার্থনা করে আমরা ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি, মণ্ডলীর জন্য, সকল ভক্তজনের জন্য, বিশ্বজগতের শান্তি স্থাপনের জন্য, যুদ্ধ দাঙ্গা দূর করার জন্য, দুর্ভিক্ষ দূর করার জন্য। মনে রাখবেন, এমন একটা দুর্ভিক্ষের সময়ে আসার কথা আছে। ভবিষ্যবাণী বলছে দুর্ভিক্ষের সময়ে আসার কথা আছে। এ বাইবেলে 4টে মহামারীর কথা বলছে। একটা হচ্ছে মহামারী হয়ে গেল, আরেকটা হচ্ছে এই দুর্ভিক্ষের একটা আঘাত হতে পারে। বা প্রার্থনা করি এসব মধ্যস্থ প্রার্থনা সব দূর করতে আমরা চেষ্টা করি, প্রার্থনা করি। তাই আপনাদের জন্য প্রার্থনা করে মা মারিয়ার সাহায্যে যাচনা করে প্রার্থনা করি। প্রিয় যিশু, আজকে অক্টোবর মাসে প্রথম দিন থেকে আমরা যেন জপমালা প্রার্থনা করে মা মারিয়া ভক্তি সমর্পণ করে মা মারিয়া এই জপমালা প্রার্থনা অর্থ বুঝিয়ে শয়তানকে পরাজিত করে আমরা এগিয়ে যেতে পারি। কেরালাতে সমস্ত পরিবারে জপমালা প্রার্থনা করছে প্রতিদিন রাতে। এর ফলে কেরালাতে অনেক ব্যক্তিরা ঈশ্বরের সেবা করতে, পুরোহিত শুশ্রূষা করতে অনেক ব্যক্তিরা এসেছিল। এখন আস্তে আস্তে দেখতে পাই যেখানে প্রার্থনা কমে যায়, এখন ঈশ্বরের সেবা করা ব্যক্তিদের সংখ্যাও কমে যেতে দেখতে পেলাম। আপনার ঘরে রোজ রহস্যের প্রার্থনা করুক, রহস্যের মালা। প্রভু প্রার্থনা করি মা মারিয়া মধ্যস্থায় আজকে এই জপমালা প্রার্থনা দ্বারা আমাদের ছেলে মেয়েদের আশীর্বাদ করতে মা মারিয়া মধ্যস্থা যাচনা করি। রোগীদের নিরাময় করতে, লুর্দে যে দর্শন দিয়ে শিক্ষা অত রোগীদের সুস্থ করা মা মারিয়া, আমরা তোমার শরণে
শরণ গ্রহণ করি, প্রার্থনা শরণাগত হয়ে প্রার্থনা করি, তোমার আশ্রয় নিয়ে প্রার্থনা করি। আমাদের সকলকে রক্ষা করো, আশীর্বাদ করতে যিশুর কাছে মধ্যস্থ প্রার্থনা করো। কানান ওই বিবাহ বাড়িতে যেরূপ বলেছে যে দ্রাক্ষরস নেই, সেরূপ আমাদের বাড়ির দরকার দেখিয়ে, অভাব দেখিয়ে আমাদের জন্য ব্যবস্থা করতে আমাদের সাহায্য যাচনা করি। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।